সহজ পদ্ধতিতে সহজ রেসিপি, ঘরে থাকা উপকরণ দিয়ে রেস্টুরেন্টে বলবে দূরে থাক, এরকম একটা রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এদিকে আমি 3টা ডিম নিয়ে ভেঙে চুরে এভাবে তেলের মধ্যে দিয়ে কিছু সময় রেখে এটাকে ছোট ছোট করে কেটে নিব। ঠিক এইভাবে কেটে নিয়ে আমি আলাদা করে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর ঠিক ওই তেলের মধ্যে 2টা তেজপাতা দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেওয়ার পর আবার একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্টটা দিয়ে ঠিক এইভাবে ভেজে নিলাম, কষিয়ে নিলাম। নেওয়ার পর অল্প একটু পানি দিয়ে এর মধ্যে ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, কাঁচামরিচের পেস্ট দিয়ে দিচ্ছি আমি। আপনারা শুকনো মরিচও দিতে পারেন আপনাদের পছন্দ মতো দিয়ে এভাবে আমি কষিয়ে নিচ্ছি অল্প একটু পানি দিয়ে। ঠিক এইভাবেই দেখতেই পাচ্ছেন কীরকম আমি কষিয়ে নিচ্ছি। তো আগে থাকতে আমি এটা ওভারনাইট বুটের ডালটা ভিজিয়ে রেখেছিলাম। তো বুটের ডালগুলো এখন দিয়ে দিচ্ছি, দিয়ে লাড়াচাড়া দিয়ে মশলার সাথে ঠিক এভাবে মিশিয়ে আমি অল্প গরম পানি দিয়ে দিলাম যাতে ডালটি একটু সিদ্ধ হয়। ঠিক আমি অল্প সময় যে পর্যন্ত সিদ্ধ না হবে এই পর্যন্ত আমি সিদ্ধ করে নিলাম। নেওয়ার পর ঠিক এরকম হয়েছে, দেখতেই পাচ্ছেন কীরকম সিদ্ধ হয়েছে। ঠিক এরকম সিদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি আমার পছন্দ মতো পরিমাণ মতো গরম পানি অ্যাড করলাম। অ্যাড করার পর ঠিক আগে থেকে যে আমি ডিম ভেজে নিয়েছিলাম এগুলো আমি এখন এর উপরে দিয়ে দিব। তো আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আসে। তো এভাবে আপনারা রান্না করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। রেস্টুরেন্টে বলবে দূরে থাক, হাতে থাকা জিনিস দিয়ে সুন্দর একটা রেসিপি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কীরকম। তো এর ভাত দিয়ে, মুড়ি দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, যেটা দিয়ে ইচ্ছা আপনারা খেতে পারবেন। অনেকই মজার একটি রেসিপি। তো এভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, একবার না হলেও ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। তো ধনিয়া কুচি দিয়ে এভাবে আমি রান্না করে নিলাম। তো অবশ্যই পাশে থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।